হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুইন থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নাগেটস রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি চিকেনকে করে নিয়েছি, সাথে আমি কাঁচামরিচও দিয়েছি। এরপর আমি ব্রেডকে গুঁড়ো করে তার সাথে অ্যাড করব। আমি সবগুলো দিলাম না, লাস্টে প্রয়োজন হলে আমি অ্যাড করব। এরপর আমি এখানে রসুন বাটা দিয়েছি, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়া, বারবিকিউ মশলা, আর সাথে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিব। 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। ফিশ সস আপনারা অপশনাল, আপনারা না দিলেও চলবে। এরপর মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে বাকি ব্রেডগুলোরও প্রয়োজন ছিল দেখে দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে নিব। আপনারা আপনাদের কিমার অনুযায়ী, পরিমাণ অনুযায়ী ডিম ইউজ করবেন। আমার এখানে একটা ডিম দিলেই যথেষ্ট ছিল দেখে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আরো বেশি ডিম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেখা যায়, খেয়াল রাখবেন যে কিমাটা যাতে অতিরিক্ত পরিমাণে নরম না হয়। এরপর আমি একটা ডিশে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে এটা খুব সুন্দরভাবে যে শেপে আপনি বানাতে চাচ্ছেন সেই শেপ অনুযায়ী থাকবে। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিব এখানে, দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিব। আপনি যতটুকু মোটা এটাকে রাখতে চান ততটুকু পর্যন্তই আপনি এটাকে ছড়াবেন। মিশ্রণটা সেট হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এটাকে শেপ মতো কেটে নিব। আমি এখানে নাগেটসের নর্মালি যে শেপটা হয় সেই শেপটাই দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এরপরে হাতে তেল মাখিয়ে এটার সাইজটাকে আরো সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। সবগুলোকে এভাবে সাইজ করার পর আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি, সাথে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আমি এখানে সাদা ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল ব্রেড ক্রাম্ব বা কমলা কালারের ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে কমলা কালার রঙের ব্রেড ক্রাম্বগুলো ব্যবহার করলে বেশি সুন্দর লাগে। সাধারণত নাগেটসের কালারটা ওরকমই হয়, কিন্তু আমার কাছে সাদা ব্রেড ক্রাম্বগুলো অ্যাভেলেবেল ছিল দেখে আমি এটা দিয়েছি।
প্রথমে নাগেটসগুলো ডিমের সাথে ভালোভাবে চুবিয়ে এরপর ব্রেডক্রাম্বগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। সেম প্রসেসে আমরা সবগুলো নাগেটস তৈরি করে নিব। এটা হচ্ছে আমার নাগেটসের ফাইনাল লুক। এটা আপনারা 1 মাস 2 মাস ফ্রিজিং করে খেতে পারবেন। ধন্যবাদ।